গত ২৬শে নভেম্বর বুধবার শুক্ল ষষ্ঠী তিথির মাঝে শ্রবণা নক্ষত্রে বিশেষ গ্রহ পুজো সম্পন্ন হল বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শিব শ্মশান কালী মন্দিরে। জ্যোতিষ লোকনাথ ঘোষাল তার ভক্তদের মনস্কামনায় আয়োজন করে এই জ্যোতিষ কার্যক্রম, যেখানে নবগ্রহের পুজোর পাশাপাশি সম্পন্ন হয় নানা ধরনের জ্যোতিষ কার্যক্রম, যেখানে দূর দূরান্ত থেকে ভিড় জমায় বহু ভক্তগণ। অন্যদিকে মন্দিরে আসা ভক্তবৃন্দের মঙ্গলের জন্য সম্পন্ন হয় নবগ্রহের হোমযজ্ঞ। তাই জ্যোতিষ সম্পর্কে আপনার যে কোনো সমস্যা এবং তার সঠিক সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষ লোকনাথ ঘোষালের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে। 26শে নভেম্বর বহু পুজোর দিনে আমাদের এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে ক্লায়েন্টদের জন্য। তো মোটামুটি আজকে আমি একটু রাহু সম্পর্কে বলি। কারো চার্টে যদি ধরো লগ্নে যদি রাহু থাকে, তাহলে অনেক সময় তার মুড সুইং করা থেকে শুরু করে, যেহেতু লগ্ন থেকে আমরা ওভারঅল একটা জিনিস দেখতে পাই, তো সেই ব্যাপারগুলো তার সাথে ঘটবে। মানে সে না চাইলেও অনেক কিছু ডিসিশন চেঞ্জ করবে, বা বিভিন্ন রকম একটা ডিসিশন নেওয়ার পর সে মনে হবে যে এটা ঠিক না বলে চেঞ্জ করলো। তারপরে হচ্ছে মাঝে মাঝে হেলথও ডিস্টার্ব করবে। এবার দেখতে হবে লগ্নে রাহু কোন পজিশনে আছে। যদি তুঙ্গ অবস্থা থাকে একটা রেজাল্ট দেবে, যদি নিচস্থ থাকে একটা রেজাল্ট দেবে, বা যদি আবার সেটা আবার নেগেটিভ হয় সেটা একটা রেজাল্ট দেবে। এবার ধরো কারো যদি দ্বিতীয় থাকে রাহু, দ্বিতীয় থাকলে সে কি হয়, প্রত্যেকটা অ্যালকোহল ভাইবেশন বা অ্যালকোহল খাওয়ার একটা ব্যাপার, অ্যালকোহল অতিরিক্ত খাবে, এবং হঠাৎ হঠাৎ করে কথা বলে দেবে, যে কোনো যেটা মনে আসবে বলে দেবে, সেরকম একটা ব্যাপার থাকবে। অতিরিক্ত স্পাইসি খাবার খাওয়ার একটা ব্যাপার থাকবে, এবং অত্যন্ত মানে বাজে কথাবার্তা বলার একটা টেন্ডেন্সি থাকে। যেহেতু আমাদের দ্বিতীয় সেকেন্ড হাউস থেকে আমাদের মুখ পড়ছে, সেখানে যদি রাহু বসে যায় তাহলে সেরকম বাজে লেভেল কথাবার্তা বলবে। থার্ড হাউসে যদি থাকে, তুঙ্গ যদি থাকে একরকম রেজাল্ট দেবে, যদি নিজস্ব থাকে একরকম রেজাল্ট দেবে। যদি একটা পজিটিভ থাকে থার্ড হাউসে, তাহলে তার কমিউনিকেশন যোগাযোগটা খুব ভালো হবে, এবং হঠাৎ হঠাৎ করে অনেক বেটার ভালো ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ফোর্থ হাউসে রাহু, ফোর্থ হাউসে যদি কারো রাহু থাকে, সেটা যদি ভালো থাকে, তার হঠাৎ করে বাড়ি ঘর পজিটিভ জিনিস হতো হয়ে করিয়ে দিল, হ্যাঁ ভালো যদি কানেক্ট করে। আবার অনেক সময় যদি ফোর্থ হাউসে রাহু নেগেটিভ থাকে, তাহলে বাড়ি থেকে তাকে বাস্তুচ্যুত করতে পারে, মানে গৃহহীন করে দিতে পারে, সেটাও হয়। ফিফথ হাউসে রাহু থাকে, ফিফথ হাউস থেকে আমরা কি দেখি, মেন্টাল স্টেবিলিটি। সেখানে বারবার একটা মাইন্ড চেঞ্জ হওয়া, বা একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাইন্ড চেঞ্জ করাবে, ডিসিশন ধরে রাখতে পারবে না। তারপরে রিলেশনের ক্ষেত্রেও ডিস্টার্ব দেবে। এবার একটা কথা বলে রাখি, অনেকে ভাবে যে রাহু খারাপ মানেই গোমেদ ধারণ করলেই ঠিক হয়ে যাবে। গোমেদ কিন্তু ধারণ করা যাবে না সব জায়গায়। যদি দশমে এবং একাদশে রাহু থাকে, এবং তার সাথে যদি থার্ড হাউসে রাহু থাকে, সেই জায়গায় আমি গোমেদ করতে পারবো। বাকি জায়গাগুলো কিন্তু গোমেদ কোনো কাজে দেবে না। সেক্ষেত্রে প্রতিকার দেওয়া যায়, যেটা তন্ত্রমতে প্রতিকার করতে হবে, এবং পুজোর কাজ করিয়ে সেক্ষেত্রে স্পেশাল জিনিস নিতে হবে, যাতে এই জায়গাটা অনেকটা করা যায়। এবার একটা কথা বলি, যদি কারো সিক্সথ হাউসে রাহু থাকে, সিক্সথ হাউসে রাহু তাহলে রাহু রিলেটেড যে প্রবলেম গুলো, যে ডিজিজ গুলো হয়, সেটা দিয়ে দেবে। হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাবে, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্যাস্ট্রোর প্রবলেম থেকে শুরু করে আদার্স প্রবলেম শুরু হয়ে যেতে পারে। সপ্তমে রাহু যদি অনেক ক্ষেত্রে পজিটিভ থাকে, কি হয়, হঠাৎ ষষ্ঠে থাকলে যেরকম হেলথের উপর দেবে। আর অষ্টমে যদি কারো রাহু থাকে, তাহলে আকস্মিক দুর্ঘটনা এগুলো ঘটিয়ে দেবে, হ্যাঁ। ও তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করিয়ে দিল, বা যদিও আরো কানেকশন দেখতে হবে, কিন্তু আমি জাস্ট রাহু অষ্টমে থাকলে এটা হতে পারে জাস্ট বলি। এবার একটা গ্রহ বা একটা এর ওপর তো পুরো প্রেডিকশন হয় না, বাকি প্ল্যানেটস দেখতে হয়, বাকি স্টার দেখতে হয়, হ্যাঁ। যেমন সপ্তমে রাহু যদি তুঙ্গ অবস্থা থাকে বা পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ করে বিবাহের যোগাযোগ করিয়ে দেওয়া, বা এতদিন ধরো ধরো অনেকদিন ধরে বিবাহ হচ্ছে না। সপ্তমে যদি রাহু থাকে, যদি ওই দশা কানেক্ট করে, হঠাৎ করে বিয়ের যোগাযোগ হয়ে গেল, হ্যাঁ। নাইন্থ হাউসে যদি রাহু থাকে, সেটা যদি পজিটিভ হয়, তাহলে অনেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয়। কারণ বাবার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করিয়ে দেয় যদি নেগেটিভ থাকে। আবার পজিটিভ থাকলে বাবার কাছ থেকে হয়তো কিছু পেয়ে গেল, বা ভাগ যদি পজিটিভ থাকে না নাইন্থ হাউসে, তাহলে ভাগ্যের হঠাৎ করে উত্থান ঘটলো। টেন্থ হাউসে যদি কারো রাহু থাকে, টেন্থ হাউসে রাহু যদি সেটা তুঙ্গ অবস্থা থাকে, তাকে আকস্মিক ভাবে হঠাৎ করে অনেক কিছু পাইয়ে দেবে, সেটা আনএক্সপেক্টেড। হ্যাঁ, ধরো সে এক্সপেক্ট করছে না, কিন্তু পাইয়ে দিল। যেমন লটারিতে টিকিটে, যদিও লটারিতে আরো কানেকশন দেখতে হয়, তাও বলবো। অনেকে আবার বলে যে দাদা লটারিতে কানেকশন ঠিকঠাক আছে কিনা। তো ওটা কিভাবে দেখতে হয়, দেখতে হবে যে যদি রাহু তার চার্টে খুব তুঙ্গ অবস্থায় থাকে, এবং সেটা যদি 10th হাউসে থাকে বা 11th হাউসে থাকে, সেটা কানেক্ট করছে কিনা। এবং লটারির দিনও দেখতে হয়, মানে এই শতবিশা, আদ্রা, এই স্টার গুলো যখন থাকবে, সেই ডেটেই কিন্তু টিকিট গুলো কাটতে হবে। মানে সেটা অনেক কিছু দেখে কাটতে হবে। তাও বলবো, দশমে রাহু যদি তুঙ্গ অবস্থায় থাকে, বা দশমে রাহু যদি এমনি থাকে, সেটা অনুযায়ী সক্ষেত্রে রাহু তো এজেন্ট, যে হাউসে থাকে সে হাউসের রেজাল্ট দেবে। তো দশমে এবং যদি রাহু থেকে থাকে, হঠাৎ করে যদি পজিটিভ থাকে সেটা, তাহলে হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, হঠাৎ আনএক্সপেক্টেড কিছু দিয়ে দিল। হুম। একাদশে রাহু, একাদশ থেকে আমরা ইনকাম দেখি, সাকসেস দেখি।
সেখানে যদি রাহু থাকে তাহলে রাহু কি করবে, যে হঠাৎ করে আমাদের কিছু পাইয়ে দেবে, মানে ইনকাম হঠাৎ করে যেখানে 10 টাকা ইনকাম সেখানে হয়তো 100 টাকা দিয়ে দিল। হ্যাঁ, যেমন প্রমোটিং বিজনেস থেকে শুরু করে লটারি ফাটকা যোগ, এইগুলো কিন্তু রাহু কিন্তু প্রবলভাবে পাইয়ে দেয়। হুম, যদি কারোর রাহু একাদশে তুঙ্গ অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। হ্যাঁ, তাকে হয়তো সে খুব গরিব বা খুব খারাপ কন্ডিশন ছিল, যদি একাদশে রাহু কানেক্ট করলো তাকে পুরো একদম নিচে থেকে একদম পুরো ওপর লেভেল অবধি দিয়ে দিতে পারে। এটা একটা ব্যাপার। তবে হ্যাঁ, রাহু যে অর্থ দেয় সে অর্থ অনেক সময় সে রাখতে পারে না, কারণ যেহেতু সে আনএক্সপেক্টেড ভাবে পেয়ে যাচ্ছে, তার ভ্যালু তার কাছে থাকে না। এটা একটা ব্যাপার। আর দ্বাদশে রাহু, দ্বাদশ থেকে আমরা কি দেখি, শয্যাসুখ দেখি। সে আবার দ্বাদশ থেকে আমরা ব্যয় দেখি, দ্বাদশ থেকে আমরা ট্যুর দেখি, ট্রাভেলস দেখি। সেখানে যদি রাহু বসে থাকে সে অনেক ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিয়ে দেয়, কারণ হচ্ছে অতিরিক্ত পয়সা কড়ি খরচা হয়ে যায়, পয়সা থাকে না হাতে, স্টে করে না, সেইগুলো কিন্তু রাহু করাবে। চার্ট দেখে অবশ্যই বিচার করতে হবে। কারুর যদি একটা প্ল্যানেটের ওপর বা একটা জিনিসের ওপর আমরা কিছু বলতে পারি না এরকম ভাবে। তবে রাহু অ্যাভারেজ মানে লগ্ন থেকে দ্বাদশ 12th হাউসে থাকলে, মানে 12টা ঘরে থাকলে কি রেজাল্ট দিতে পারে সেইটা একটা বলা যায়। রাহু মন্ত্রই তো বললাম, ভালো থাকলে, যদি বললাম তো 10th হাউস বা দশম হাউস এইসব জায়গাগুলোতে যদি খুব ভালো থাকে, খুব ভালো রেজাল্ট দিয়ে দেয়, আকস্মিক অর্থ পাইয়ে দেয়। রাহু যদি ভালো থাকে তার রেস্টুরেন্ট বিজনেস খুব ভালো চলবে, মাংস রিলেটেড ব্যবসা খুব ভালো চলবে, অ্যালকোহল ব্যবসা, মদের ব্যবসা যারা ইচ্ছুক অনেকে, তাদের দেখতে হবে রাহু কতটা স্ট্রং আছে। এই বিজনেস গুলোর যদি রাহু খুব ভালো থাকে তাহলে কিন্তু প্রচুর টাকা অর্থ দিয়ে দেয়। রাজনীতিবিদ যারা, তাদের যদি রাহু ঠিকঠাক করে কানেক্ট করে, তাদের কিন্তু রাহুর দশাতে অনেক বড় অ্যাচিভমেন্ট দিয়ে দিল, অনেক বড় টাকা পয়সা হয়তো আর্ন করে নিল, বা ভালো একটা পদ পেয়ে গেল। যে ধরুন একটা সিম্পল পদে ছিল সেখান থেকে একটা ভালো পদে পেয়ে গেল, বা ভালো একটা পদ অ্যাচিভ করে নিল, যেটা সম্বন্ধে হয়তো সে তার আনএক্সপেক্টেড ছিল, মানে যেটা তার কাছে পাওয়া অনেক বড় ব্যাপার ছিল। তার থেকেও বেশি রাহু সবসময় যা স্বপ্ন দেখবে তার থেকে অনেক বড় কিছু পাইয়ে দেয় যদি রাহু পজিটিভ থাকে। এবং 10th আর 11th হাউসে রাহু কিন্তু বেশি ভাবে কাজটা দেয়। যদি সে তুঙ্গ বা নিজের ঘরে বসে থাকে, তাহলে মানে একটা বন্ধু ঘরে বসে থাকে, তাহলে রেজাল্ট গুলো খুব ভালো দেয়। খারাপ মানে একটা গোমেদ পড়ে নিলাম সেটা কিন্তু নয়। দেখতে হয় রাহু কিরকম কি কন্ডিশনে আছে, সেই অনুযায়ী কিন্তু প্রতিকার করতে হয়। সমস্যা বুঝছেন? তবে তার প্রত্যেককে এটাই বলবো যে ঠিকঠাক প্রতিকার এবং ঠিকঠাক ভাবে লাইফে চলা, এইটা অনেকটা তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।